কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী না। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সেই রূপসী ময়ূরপঙ্খী আর রং বেরঙ্গের নৌকার ঝিলমিল রূপ আজ যেন এখানে জীবন্ত হয়ে উঠেছে। সিলেটের গোলাপগঞ্জের ১ নং বাগা ইউনিয়নের খালপাড় গ্রামে আয়োজন করা হয়েছে এই নৌকা বাইচ। না ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আজকের চলাফেরা নৌকা বাইচ দিয়ে হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু কথা বলবেন? ভালো আছে, খুব ভালো লাগছে। আসলে কেমন লাগলো? হ্যাঁ ধন্যবাদ, খুব ভালো লাগতেছে আমাদের, খুব ভালো লাগছে। কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ কোন জায়গা থেকে আসছেন? আমি কুচা থেকে আসতেছি। কেমন লাগলো? ধন্যবাদ, খুব ভালো লাগে। এমন আয়োজন কি আর চান? আরে চাইবো না, আরো বেশি চাইবো, আর ওইটা আর ভালো হইতো, তো আর মানুষ উৎসাহিত হবে। কিছু মানুষ আছে এটার বিপক্ষে, তাদের কি বলবো? কি না আমি তো পাই নাই, বিপক্ষে পাই নাই, সবাই তো পক্ষে পাই। ওকে, আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আছেন এবং নারী পুরুষ ছোট বড় সবাই আছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। প্রায় শেষ পর্যায়ে এসেছে। আমরা যারা আয়োজন করেছেন তাদের কাছ থেকে জানতে চাইব, আমাদের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অবশেষে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরকম একটি নৌকাবাইচের আয়োজন করতে পেরে আপনাদের কেমন লাগছে? নৌকাবাইচের এই আয়োজন হয়ে আমরা সুন্দর লাগছে, ভালো লাগছে। এই যে দর্শকে উপভোগ করছেন কোনো অশৃঙ্খল না করিয়া, আমি দর্শকের পক্ষে আমি দর্শকের কাছে উপদাও ধন্যবাদ দিয়ার। খুব সুন্দর লাইন শৃঙ্খলা করিয়া আমার কমিটির মাধ্যমে নৌকা পরিচালনা করা হয়েছে। আর দর্শকের যে নিরাপত্তা পালন করিয়া উপভোগ করছেন তারা হলরে আমি ধন্যবাদ জানাই যাচ্ছে। আমরা যেভাবে আশা করেছিলাম তার চেয়ে বেশি উৎসুক জনতা আমাদেরকে সহযোগিতা করেছে। জনতার উপচে পড়া ভিড়, দর্শকের উপচে পড়া ভিড় আমাদেরকে অনেকখানি খুশি করেছে, যাতে ভবিষ্যতে আরো সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নৌকাদল পরিচালনা করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পারবেন, কোনো শৃঙ্খলা হবে না, শান্তিপূর্ণভাবে নৌকাদল অনুষ্ঠিত হচ্ছে। গোলাপগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, শেষ মুহূর্তে সংঘাত। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার ২২ আগস্ট সুরমা নদীর তীরে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তবে প্রতিযোগিতার শেষ মুহূর্তে ফুড়ারপাড়, ময়ূরপঙ্খী ও কোম্পানিগঞ্জের নৌকাকে লক্ষ্য করে একটি নৌকা থেকে হামলার অভিযোগ ওঠে। এতে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রতিযোগিতার ফলাফল নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। পরে পরিস্থিতি বিবেচনায় আয়োজকরা দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করেন। দুই দলকে দেওয়া হয় ৩০,০০০ টাকা করে, মোট ৬০,০০০ টাকা। উৎসবের আমেজের মধ্যে শেষ মুহূর্তের সংঘাত কিছুটা হতাশ করেছে দর্শনার্থী ও আয়োজকদের। নদীমাতৃক বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও শত বছরের ঐতিহ্য ধরে রাখতে এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়।